হ্যালো, চোর চোর চোর, আপনি আমার মোবাইল চুরি করেছেন। কি আশ্চর্য, আপনি কে? আবার কথা বলে? আপনাকে আমি পুলিশে দিব, মোবাইল ট্র্যাক করে আপনাকে আমি জেলে পাঠাবো। আমার মোবাইল তাড়াতাড়ি দিয়ে দিন। আরে বিশ্বাস করুন। কি বিশ্বাস করবো? চোরের মায়ের আবার বড় গলা। আরে আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না, আশ্চর্য। আপনার মোবাইল চুরি করার ইচ্ছে থাকলে তো আমি আপনার মোবাইল স্ক্রিন খুলে অন্য কোথাও ফেলে দিতাম। আচ্ছা ঠিক আছে, আপনার বিশেষ করার দরকার নেই। আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস আমাকে দিন, আমি আপনাকে মোবাইল পাঠানোর ব্যবস্থা করছি। ওকে, ঠিক আছে। আপনি যদি চুরি করার ধান্দায় নাই থাকেন তাহলে আপনি আপনার যে কোনো একটা কন্ট্যাক্ট দিন, আই মিন ফেসবুক আইডি অথবা আপনার কোনো পার্সোনাল নাম্বার। ওকে ফাইন। যদি আমি আপনার ফোন বন্ধ পাই তাহলেও যেন আপনাকে খুঁজে পাই, এরকম কিছু। ঠিক আছে, আপনি সানভি আহমেদে সার্চ দেন, পেয়ে যাবেন। ওয়েট, ফোন রাখবেন না, এক মিনিট। সানভি আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কোনো ছবি নেই তো। ছবি দেওয়ার প্রয়োজন মনে হয়নি, তাই দেয়নি। ঠিক আছে, আমি আপনাকে একটু পরপর ফোন দিব, মোবাইল অফ রাখবেন না। জি ঠিক আছে। মোবাইল সবসময় খোলা রাখবেন, আমি একটু পরপর চেক করব। আর কাল কোথায় আসবেন আমি জানিয়ে দিব। আচ্ছা ওকে, বাই। আচ্ছা সানভি, তুই একটা গাধা, তুই এখনো কেন মোবাইলে ফেরত দিচ্ছিস না? মানে আরে যদি মোবাইলে ফেরত দিতি তোকে এক কাপ চা খাওয়াতো চিনি ছাড়া। চিনি ছাড়া কেন? আরে কথায় চিনি থাকতো না? তুই মেয়েটাকে কি ফেরত দিচ্ছিস? মোবাইল। মোবাইল মানে হচ্ছে মেয়েটার জীবনের অর্ধেক, ওর সমস্ত সেলফি, কুলফি, বারফি সব। ইউ হ্যাভ টু বুঝতে হবে মাই ফ্রেন্ড। তোর মাথায় কি ভালোবাসা, প্রেম, খাবার দাবার, ক্রিকেট এসব ছাড়া কি কিচ্ছু করে না? এই যে ক্রিকেট যদি ভালো পার্টনারশিপ হয় তাহলে খারাপ টিমও ম্যাচ জিতে যায়, যদি 200 রানের পার্টনারশিপ হয় যে কোনো টিম ম্যাচ জিততে পারে। দ্যাটস ওয়াই পার্টনারশিপ, রিলেশনশিপ, লাভ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো তুই যখন এতই বুঝিস, তোর এই অবস্থা কেমন? আরে সবাই যদি স্টুডেন্ট হবে টিচারটা হবে কি? তুই যখন টিচার হবি সব স্টুডেন্ট আমার থেকে পালাবে। মনে রাখবে, যে ছাত্র দেয়াল করতে পালাতে না পারে তার জীবনে কোনোদিন উন্নতি হবে না। বহুত বড় লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই লাভ ছাড়া ভালো কিছু করতে পারবি না, জীবনে কোনোদিন তৃপ্তি পাবো না। বিকজ লাভ ইজ ডিভাইন।
ব্যাপার বলুন তো? জি আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছি আর আপনি কোথায় ছিলেন? কোনো খবরই নেই। না মানে আমি তো আরো আগে এসেছিলাম। আগে আসলে কোথায় ছিলেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, কি আশ্চর্য। না মানে দিন, আমি আমার মোবাইলটা দিন। দিন। সরি কামা। হ্যালো, আরে না কি বলবো তো, সেই একটা চোর ফোন চুরি করে নিয়ে গেছিল, এখন মাত্র পেলাম। মোটকা হ্যাঁ দোস্ত বল। অভদ্র একটা মেয়ে, থ্যাঙ্কস পর্যন্ত দিল না, তুই 4 কথা বললি। আচ্ছা দোস্ত, মেয়েটাকে কেমন দেখলি? মানে তুই তো জানোসই, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। দয়া করে না তোর বয়ান থামা, বহুত বলেছিস। হ্যাঁ আমি তোকে সামনে পেলে তোর উপর কাবাডি খেলতাম, ট্রাস্ট মি। না না দোস্ত, দোস্ত কিছু একটা আছে দোস্ত, বাউন্ডারি হবেই দোস্ত, বাউন্ডারি হবে। আমি তোরে বললাম কিছু একটা আছে। হ্যাঁ আছে তো, তোর কপালে খারাপই আছে। আমি আসছি, তার তুই কই কই? না না দোস্ত, এত হতাশ হয়ে গেলে হবে না। আরে আশা রাখতে হবে। হোপ ইজ দ্য বেস্ট থিং, বুঝছো? আশাই তো আসল জিনিস। থ্যাঙ্কসও দিল না। কিরে তুই করতে গে? এই আসলাম আর কি। তোকে আজ একটু শুকনা লাগছে। তুই আমার সঙ্গে ফাজলামি করতেছিস? যখন গর্তে পড়বি না তখন আমি তোরে টেনে তুলবো, বুঝছস? যাই হোক শোন, অথই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তাই নাকি? এবং আমি তাকে ব্লক করে দিয়েছি। ও, এখন গিল্টি ফিল করছিস না? আচ্ছা, তোর তো অ্যাকসেপ্ট করা উচিত ছিল। অনেক সময় রাগটাকে কন্ট্রোল করতে হয় রে। ইউ হ্যাভ টু বুঝতে হবে দোস্ত। তাই কি বুঝবো যে মেয়েটা যতটুকু রাগী ঠিক ততটুকু আসলে রাগী না। মেয়েটা অহংকারী কিন্তু মন ভালো। রাগ আর অহংকার এক জিনিস না, তুই না বুঝে চেতিস না দোস্ত। তাই? হ্যাঁ। ওকে, কি রে ও তো আমাকে মেসেজও পাঠিয়েছে। হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে চলে আসতে হলো বলে থ্যাঙ্কস বলা হয়নি, সরি অ্যান্ড থ্যাঙ্কস। আর একটু ঝাড়ি মেরেছি বলে সরি। স্ট্যাটাসে দিয়েছে একটা, বাস স্ট্যান্ডে চেক ইন দিয়েছে। দাঁড়া, আগামী 2 দিন আমার ও আমার কাছের মানুষদের। ও আমাকে মেসেজ পাঠিয়েছিল, আমি খেয়ালই করিনি। ও যশোর যাচ্ছে দোস্ত। এতক্ষণে একটা ডিফারেন্ট ফ্লেভার পেলাম। ফাজলামি করিস? আই এম ভেরি সিরিয়াস। এখন কিন্তু ভাবার সময় নেই, ভাবতে গেলে সময় চলে যাবে। তোর কি মনে হয় যে আমি কি কারণে মেয়েটার পিছু নেব? আরে শোন শোন, বোঝার চেষ্টা কর। ক্রিকেটে কি হয়, যখন একটা ক্রিকেট বল বাউন্ডারির দিকে যায় তখন ফিল্ডার কি করে? ফিল্ডার ডাইভ দেয়, তার ভাবার সময় থাকে না। তোর এখন প্রেমের সময়, তোর ভাবার সময় নেই, তোকে ডাইভ দিতে হবে। ইউ হ্যাভ টু বুঝতে হবে দোস্ত। বাস 1 ঘন্টা লেট। ফিলিং ডিজাস্টার।
আপনাকে দেখলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আই এম সরি, আসলে সেদিন একটু রাগ হয়েছিল, তাই ব্লক করে দিয়েছি। সরি বলবো কিনা বুঝতে পারছি না। সরি বলার কিছু নেই এখানে। না মানে রেগে আছেন কিনা তাই। না, রেগে থাকবো কেন? যাই হোক, আপনার সাথে বাসে দেখাটা কি কোনো কোইন্সিডেন্স ছিল? জানি না, হয়তো। না মানে মাঝপথে নেমে গেলেন তো? যতটুকু যাওয়ার দরকার ছিল ততটুকুই গেছি, আর আমি ভেবেছি আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। চিনব না কেন? আপনি আমাকে হেল্প করেছিলেন, আপনার কারণেই সেলফোনটা পেয়েছি। যাক, অবশেষে বন্ধু হতে পারলাম। বন্ধু না ভাবলে তো কথাই বলতাম না। আর বন্ধুত্বের জন্য ফেসবুক লাগে নাকি? আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনাকে তুমি বলা যাবে? আপনি বলুন, তুমি বলুন বা তুই, আপনার অবস্থান আমার চোখে একই থাকবে। ওকে, বলো। সময় কাটছে না, গান শুনলাম অনেকক্ষণ। তুমি কি সারপ্রাইজ পেতে ভালোবাসো? আমার ভাবনার বাইরে কিছু ঘটলে ভালো তো লাগবেই। আচ্ছা, তোমার ব্যাপারে তো কিছুই বললে না। আমার ফেসবুক ইনফরমেশনের বাইরে বলার তো কিছু নেই। আসলে কথা খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করো, খুব মজা পেয়েছি। আমি প্রায় এমন করি। তাই বলে আঙ্গুলে দিয়ে খেতে হবে?
নিজে চেষ্টা করে দেখো, ভালো লাগবে। তাই 100% গ্যারান্টি। মজা তো দোস্ত, অনেক মজা। কি রে, তুই খাবি না? দে দে, তুই না খেলে আমি খাই। আরে ও আই গট ইট, ইউ আর ফিলিং আউট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না দোস্ত? দেখ দেখ, আজকে তোর হাতে রিং চিপস, কালকে তোর হাতে দেখা যাবে ওয়েডিং রিং, একটা গ্র্যান্ড বাউন্ডারি। আর পরশুদিন বিসমিল্লাহ খার সানাই বাজবে, তোর বিয়ে হবে মাইটি ওভার বাউন্ডারি। পোলাও, কোরমা, কাবাব, বোরহানি, ও কত কি, আমি শুধু খাবো আর খাবো। মোটা, তোর মাথায় কি খাবার আর ক্রিকেট ছাড়া কিছু ঘোরে না? ঘোরে তো, এই যে এখন একটা জিনিস মাথায় ঘুরছে। কি দোস্ত, তুই মেয়েটাকে পটায় ফেল, তুই তো চেষ্টা করলে হয়ে যাবে। পড়বে তো? গ্যারান্টি। আমি জানতাম, দেখতাম, ভাবতাম একটি মেয়েকে সবচাইতে বেশি সুন্দর লাগে কখন? যখন সে মন খুলে হাসে। কিন্তু আমি ভুলের মাঝে ছিলাম। আমার জানা ছিল না, হয়তো জানাও হতো না যদি না তোমার ঘুমন্ত চেহারাটা দেখতাম। তোমার ঘুমন্ত চেহারায় এত মায়া, এত পবিত্রতা।
হ্যাপি বার্থডে। কি ব্যাপার, আজ তোমার বার্থডে গিফট আমি পাচ্ছি কেন? মানে মানে তুমি আমাকে ফোন করেছো, এটা তো আমার জন্য গিফট। নাম্বার তো তুমিও জানতে, তুমি কল দাওনি কেন? না বাবা, দরকার নেই। পরে যদি আবার ব্লক টক করে দাও, আমি তো সারাক্ষণ এই ভয়ে থাকি। অনেক থ্যাঙ্কস। জন্মদিনে কি কেক দেয়, গিফট দেয়, পারফিউম দেয়, কিন্তু তুমি আমাকে অনেক সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়েছ, আমার সব সময় মনে থাকবে। অনেক অনেক থ্যাঙ্কস। I just wanted to make you happy. আর বন্ধু হিসেবে সেটা আমার দায়িত্ব। তো গিফট দিলাম, ট্রিট কোথায়? বাহ, আজই গিফট দিয়েছো, আজই ট্রিট চাচ্ছ? ওকে, নেক্সট তোমার জন্মদিনে আমি গিফট দিয়ে দিব, কাটাকাটি হয়ে যাবে। না 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 না, হবে না, আমি বাকিতে বিশ্বাস করি না। ওকে, বলো কখন তাহলে? আজ বিকেলে। আজ বিকেলে না, আজ আমার একটু পার্সোনাল কাজ আছে। কাল অথবা পরশু। আচ্ছা যাও, তোমার উপর ছেড়ে দিলাম। কাল কাল বিকেলে আমি তোমাকে টাইম অ্যান্ড প্লেসটা জানিয়ে দিব। ওকে, ডান, বাই। কিরে, পড়ে গেলি তাহলে? ডেফিনেটলি নট। ভালোবাসা কি এত সোজা নাকি? আরে তোরে কি আমি একবারও বলেছি তুই ভালোবেসে ফেলেছিস? ভালোবাসা বলে কেউ আসে না, হঠাৎ করে চলে আসে। একদিন দেখবি আসছে, হেঁটে বেড়াচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে, তারপর তোর কাছে মনে হবে আমার মনের ভিতরে বাইরে কে যেন দৌড়ে বেড়াচ্ছে। ফালতু বকিস না তো। ইনফ্যাচুয়েশন না তা আমি জানি সানভি, তোকে এমন দেখিনি বহুদিন। ইফ ইউ রিয়েলি লাইক ইট, জাস্ট গো ফর ইট। সিরিয়াসলি? সিরিয়াসলি বলছি। অবশেষে বল সীমানা পেরিয়ে মাঠে গিয়ে বল একটা গ্র্যান্ড ওভার বাউন্ডারি হয়ে গেল। বেশিক্ষণ অপেক্ষা করে রাখিনি নিশ্চয়ই? না, ঠিক আছে। আধা ঘন্টা অপেক্ষা করে রাখার পর বলছো ঠিক আছে? বাহ, আচ্ছা ট্রিট দিব, বলো কি খাবে? তুমি যেটা অর্ডার দেবে সেটাই। আমি অর্ডার করলে কিন্তু অনেক দেরি হবে, আমি মেনু দেখলে কনফিউজড হয়ে যাই। ইটস ওকে, টেক টাইম। ওকে, আচ্ছা, তোমার তো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই তো? না, হ্যাঁ আছে তো, তোমাকে বলিনি? না, বলো নি। ফেসবুকেও তো কোনো কিছু দেখলাম না। ও, ওটা হাইড করা। আচ্ছা বলো তো, ওদের শর্মাটা না ভালো, শর্মা খাবে? ওকে, ওরও না অনেক পছন্দ। আমি না শর্মা খাই না, মানে ফালতু লাগে।
ও জুস, পাইনাপল জুস অথবা অরেঞ্জ জুস। ওকে, অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস না ওর খুবই ফেভারিট। এক্সকিউজ মি, পাইনাপল ইজ বেটার। ওকে ফাইন, পাইনাপল জুস, একটা পাইনাপল জুস আর একটা অরেঞ্জ জুস। ইয়া, আমি না অরেঞ্জ জুসের গন্ধটাই সহ্য করতে পারি না। পাইনাপল খাও। ওকে, পাইনাপল জুস। এক্সকিউজ মি, দুটো পাইনাপল জুস। আমাকে ঠান্ডা পানি দেন তো। আচ্ছা, সমস্যা কি তোমার? চুপ করে আছো কেন? কই না তো। আচ্ছা, তোমার কাছে কি জন ডেনভারের অ্যানি সংটা আছে? অ্যানার সং আছে তো। ওর খুবই ফেভারিট। ইয়ে মানে, ও ইয়ে মানে নেই। আমার আসলে কিরকম জানি লাগে কেন। আচ্ছা দেখি কি আছে। আরে এই তো। সরি, আমার আসলে খেয়াল ছিল না। আমার না কেমন যেন লাগছে। থ্যাঙ্কস ফর ড্রপিং মি হোম। কি করো? কিছু না, এই তো বাসায় ফিরলাম। তুমি কি করছো? ভাবি, যখন একা থাকি তখন ভাবি। কি ভাবছো? ভাবি আমার ইচ্ছে মতো আমি আমার মানুষটিকে পাবো, ঠিক যেভাবে চাই সেভাবে। আমার ভাবনার মতো করেও কথা বলবে, তার ভালো লাগা আমার ভালো লাগা একই রকম হবে। আর যত ভাবনা আছে সব ভাবনা জুড়ে শুধু আনন্দ থাকবে। ও আচ্ছা, আমার বয়ফ্রেন্ড সম্পর্কে তোমার কিছু বলা হয়নি তাই না?
অনেক ব্যস্ত, মেসেজ তো দেখতে পাচ্ছ, সিন হয় দেখছি, রিপ্লাই দাও না কেন? অথবা আমি একটা কাজে। ওকে ফাইন। আচ্ছা, তুই কি শুরু করেছিস বলতো? অফিসে যাস না, সারাদিন বাসায় থাকোস। তুই অফিস যা। অত কিনে কিছু হয়েছে? না, কি হবে? আমি তোকে আগেও বলেছি, মেয়েটা তোকে অনেক পছন্দ করে। হ্যাঁ, সেজন্য আমার কাছে তার বয়ফ্রেন্ডের গুণগান গায়, সারাক্ষণ বয়ফ্রেন্ডের কথা বলতে থাকে। এটা খায়, ওটা করে, এটা পছন্দ করে। মেয়েরা এমনই হয়, ও দেখতে চাচ্ছে তুই রিয়াক্ট করিস কি। ও, সো শি জাস্ট ওয়ান্ট টু সি মাই রিঅ্যাকশনস। সানভি, তোকে আমি আবারও বলছি, মেয়েটা তোকে অনেক পছন্দ করে। আমরা ছেলেরা যত সহজে বলতে পারি আমাদের পছন্দের কথা, মেয়েরা এত সহজে বলতে পারে না। ইউ হ্যাভ টু বুঝতে হবে দোস্ত। এটাও তোর এক্সপিরিয়েন্স? না 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 না, এটা এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে কমন সেন্স। একটা মেয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে, তারপর সেই স্বপ্নটাকে বাস্তবতায় দেখতে চায়। মানে ও তোর সঙ্গে শেয়ার করেছে তার ভালো লাগার বিষয়গুলো, এখন ও চাচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এখন কি করব? তোর অবস্থা হচ্ছে যাকে ক্রিকেটের ভাষায় বলে, হাতে আছে এক বল কিন্তু লাগবে একটা বিরাট ছক্কা। দোস্ত, না ভেবে যা বলার বলে দে, ছেড়ে কাশ, যা আবার হবে। এখন আমি এখন কি করতে পারি? মেয়েটার সামনে যা, ওকে বুঝিয়ে বল। তুই যদি এভাবে ঘরে বসে শুয়ে থাকিস, ঘুমিয়ে থাকিস, তাহলে ফল উল্টোটা হতে হবে। ইউ হ্যাভ টু বুঝতে হবে দোস্ত। এক্সকিউজ মি, উনি আমার সাথে। অথই, শোনো না, আমি আসলেই একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, বলো কি খাবে? চটপটি? ওকে। বার্গার? স্যান্ডউইচ? ওকে। শর্মা? আরে কথা বলছো না কেন? বন্ধুর উপর রাগ করে থাকাটা কিন্তু বোকামি। আপু ভাইয়া তো ঠিক বলছে। সি,
ভাইয়া এক্সট্রিমলি বানানটা ভুল, দেখেন কি হবে। আচ্ছা আমরা এভাবে কথা বলছি কেন? এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি জানতাম তোমার ভালো লাগবে। আমাকে তেল দেওয়া হচ্ছে না, তাহলে? আচ্ছা অথই, তুমি না একটু ওদিকে তাকিয়ে থাকবে, অলরাইট? পেছনে ঘুরবে না। কেন, কোনো সারপ্রাইজ? এখন বলবো না, তাকিয়ে থাকো ওদিকে, পেছনে ঘুরবে না। ওয়েট, তোমাকে বলবো, সেটা বলে আসলে কোনো লাভ নেই, কিন্তু তারপরও আমি বলতে চাই। আমি জানি এই কথাটা বলার পর আমাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমি বলতে চাই, আই লাভ ইউ অথই, রিয়েলি আই ডু। কিছু তো একটা বলো, ইয়েস, নো, এনিথিং। অথই, সেদিন ওই ভোরের আলোয় যে ঘুমন্ত তোমাকে আমি দেখেছিলাম, আমি জানি আমি সেদিন থেকে তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা প্রেম না অথই, জি বলছি। আপনি কে বলছেন? আমি রাজু, সানভির ফ্রেন্ড। সানভি তো অ্যাক্সিডেন্ট করেছে। জি, হ্যাঁ, সানভি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে। সানভি অ্যাক্সিডেন্ট করেছে? এখন হসপিটালে, বারবার আপনার কথা বলছে। আপনি জলদি চলে আসুন। সানভি, যেদিন প্রথম আমার তোমার সাথে দেখা হয়, তখনও বুঝতে পারিনি যে তোমার মতো চমৎকার একজন মানুষের সাথে আমার পরিচয় হতে যাচ্ছে। আমি আমি আরো অবাক হয়েছি যখন তুমি আমাকে আমার জন্মদিনের গিফটই দিয়েছো। আমাকে তোমার মতো করে কেউ কখনো ভাবেনি।
তোমাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু কখনো বলিনি যে আমি কল্পনায় আমার বয়ফ্রেন্ডকে দেখি, যে আমাকে আমার মতো করে ভাববে, ভালোবাসবে। আমাকে শুধু একটা গার্লফ্রেন্ড না, একটা একটা চমৎকার বন্ধু হিসেবে অনেক অনেক রেসপেক্ট দিবে। আমি তোমার মাঝে সেটা দেখতে পেয়েছি সানভি। তোমার মতো সুন্দর করে আমাকে কেউ কখনো ভাবায়নি। আমার আমার সব ভালো লাগা, তোমার ভালো লাগা সব এত চমৎকার করে মিলে গেছে সানভি। আমি প্রতি মুহূর্তে বলতে চেয়েছি তোমাকে, আমি তখনও বলতে চেয়েছি তোমাকে, কিন্তু কিন্তু তুমি আমি কি কি বলো? আমি কি? তুমি হ্যাঁ আমি। তুমি তুমি নাটক করছিলে। কি? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি অথই, সত্যি। তুমি এটা আমাকে প্রতিদিন বলবে, যখন আমি অনেক রেগে থাকবো তখন বলবে, আমার যখন মন অনেক খারাপ থাকবে তখন বলবে, রোজ বলবে আমাকে, এটা সব সময় বলবে। আর তুমি? আমি তোমার মাথা। আমি কিন্তু আমার উত্তর পাইনি। কি? দেখেছিলাম